সকাল বেলা শয্যা ত্যাগ করে গোপাল বড় ক্ষুধার্ত হয়েছে। মা, মাগো, সকাল বেলা শয্যা ত্যাগ করে বড় ক্ষুধার্ত হয়েছে, মা তুমি আমাকে একটু খেতে দিবে? তুমি আমাকে একটু নবনী খেতে দিবে? মা বলছে, হ্যাঁ, দিব না কেন? তুই আগে নৃত্য কর, সেই নৃত্য দর্শন করব, নৃত্যর তালে তালে আমি তোকে নবনীর সেবা দিব। এই জন্য গোপাল বলছে, মা আমি যে নৃত্য করব, কিন্তু তাল ছাড়া কি করে নৃত্য হয়? তুমি তাল করো আর আমি নৃত্য করি। তাহলে তুমি তাল করো আর আমি নৃত্য করি। বাবা, এই জন্য তাল ছাড়া কিন্তু নাচা যাবে না, তাল যেন ঠিক থাকে। দেখিতে পার দিচ্ছেন, সামনে এলে দিচ্ছে, তো পার দিতে যদি একটু কম বেশি হয় তাহলে হাত সামনে যে এলে দিচ্ছে ওর হাতের অবস্থাটা কি হবে? তাহলে তালের ঘর যেন ঠিক থাকে, তাহলে আর হাতে ঢেকি পড়বে না। দেখো যেন বেহুসারে হাতে ঢেকি পড়ে না, সুখের ধান বানা। হ্যাঁ, চাল উঠবে সেটা বিঘার কেটে, ঠিক হবে মেসির দানা, সুখের ধান বানা। ধনী এমন ব্যবসা ছেড়ো না, সুখের ধান বানা করো, কৃষ্ণ নামের মানা কুটা কষ্ট তোমার থাকবে না। একখান দেহ ঢেকি সালে, অনুরাগ ঢেকি বসালে, সাধন ভজন দুই কাতেরাই দুই ধারে দিলে। ওরে নিষ্ঠান এক সলাই বলে চলবে ঢেকি টলবে না, ওরে নিষ্ঠান এক সলাই বলে চলবে ঢেকি টলবে না, সুখের ধান বানা। তাহলে ঢেকি চলবে কিন্তু টলবে না। ঘরে শিখি দেওয়ানি, তাদের নাম কৃষ্ণ মোহিনী, একজন হলো গোপের মেয়ে, একজন তেলানি। ঘরে শিখি দেওয়ানি, তাদের নাম কৃষ্ণ মোহিনী, একজন হলো গোপের মেয়ে, একজন তেলানি। তারা বানা কুটা ভালোই জানে, গাই দিছে সোনার গয়না। তারা বানা কুটা ভালোই জানে, গাই দিছে সোনার গয়না, সুখের ধান বানা। ধনী এমন ব্যবসা ছেড়ো না, সুখের ধান বানা। এগুলো আগের মানুষের গান, আমার দাদু গাচ্ছিল। আমার দাদু রংপুর রেডিও সেন্টারে চাকরি করছে, 11 প্রকার যন্ত্র বাজাচ্ছিল এবং গান লিখছে। ওনার কাজ হচ্ছে গান লেখা। অনন্ত ধান বানতে পারবি না,
অনন্ত ধান, শেষে ঘটবে যন্ত্রণা, পাপ ঢেকিটা মাথা নাড়ে গড়ে পড়ে না। তাহলে অনন্ত ধান শেষ নাই, সারা জীবন ধান ভাঙতেছেন কিন্তু ধান ভাঙ্গা শেষ হচ্ছে না।